নাম তার বাদশাহ কামে ভিখারি, সুলতান করে দেখি চানাচুর ফেলে। মহারাজ নাম তার করে মুটুগিরি, ধনপতি চৌধুরী কাজে দপ্তরি। বুড়োলোক তবু না, নাবালক মিয়া, কয়েকটি খোকার বাপ, খোকারাম ভুয়া। পদ্মলোচন নাম কানা ছেলেটার, নিরক্ষর তবু নাম মাধব মাস্টার। তরবারি ঢাল নাই নিধিরাম সর্দার, হাবা বাবা তবু নাম রহমত ডাক্তার। এতক্ষণ যে কবির কবিতা নিয়ে কথা বলছিলেন, এই বইয়ের প্রকাশক এবং এই বই যিনি স্যারকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করে দিয়েছেন তিনি, এবং একই সঙ্গে আরো দু একজন শিক্ষক স্যারেরই ছাত্র। তার এই বইটি আমি এক পলক প্রচ্ছদ থেকে শুরু করে পেছনের পাতা পর্যন্ত চোখ বুলিয়ে দেখেছি। তার কবিতার চাইতে ছড়া অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। ছড়া খুব সহজে মানুষের হৃদয়ে দাগ কাটতে সক্ষম হয়। এক সময় ছড়া ছিল ঘুম পাড়ানি ছড়া, এখন ছড়া আর ঘুম পাড়ানি ছড়া নয়, ঘুম ভাঙানোর ছড়া। ছড়া অনেক বেশি শক্তিশালী আমি মনে করি কবিতার চেয়েও। শ্রদ্ধেয় কবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে হাফিজ রশিদ খান আছেন, বিশিষ্ট কবি, চিন্তক, এবং যিনি উপজাতীয় মানুষের জীবনযাত্রা নিয়ে তার কবিতা, গদ্য এবং আনুষঙ্গিক সাহিত্য চর্চা। তিনি আরো ভালো বুঝবেন, ভালো জানবেন, তবু সাহস করে বলছি ছড়া কবিতার চাইতে অনেক বেশি শক্তিশালী মাধ্যম সাধারণ মানুষের বুঝবার জন্য, জানবার জন্য এবং শুনবার জন্য। কবিতা যতটা না বোঝার, তার চেয়ে বেশি উপলব্ধি করা। কবিতা বুঝে একে একে দুই কোনোদিন মিলে যাবে না, ছড়ায় একে একে দুই মিলে যাবে। এই জন্য ছড়া মানুষের কাছে বেশি টানে। স্যার তার এই বইটার মধ্যে বেশিরভাগই স্বরবৃত্ত এবং ছড়ার ছন্দে লেখা কবিতা তিনি পাঠকদের জন্য তৈরি করে দিয়েছেন। একজন স্কুল শিক্ষক, একই সঙ্গে তিনি রাস্তাটি ফেনীর, মফস্বল শহর ফেনীর, কিন্তু তিনি চট্টগ্রামে এসে এই কবিকে আমাদের সবার মাঝে ঠিক এই মুহূর্তে আরো বেশি পরিচিত করে তুলবার জন্য তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, তারা পরবর্তী অনুষ্ঠানে আমাদের হাফিজ রশিদ ভাই এখানে যে বিষয়টি লেখা আছে সেটি হচ্ছে প্রকাশনা ও পাঠ পর্যালোচনা। আমরা প্রকাশনা অনুষ্ঠানের, আমি যার কথা বললাম, এটি প্রকাশনা অনুষ্ঠানের কবিতা, এটির উত্তর সাফল্য কামনা করছি, বহুল পাঠক পরিচিতি কামনা করছি।